আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, সেজদায় মাথা রেখে ২১ বার ইয়া আরহামুর রাহিমিন এই দোয়াটি পাঠ করলে আপনার কি লাভ হবে এবং কি ফজিলত হবে এবং আপনার কি উপকারিতা হবে সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আমি দিতে চাচ্ছি। এবং আপনি এই আমলটি কখন করবেন, কিভাবে করবেন, সব কিছুই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা সকলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বুঝে শুনে আমি যেভাবে আপনাদেরকে শিখিয়ে দেব ঠিক সেভাবে আপনারা এই আমলটি করবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমার এই নূর হোলি মিডিয়া চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই আপনারা সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই নূর হোলি মিডিয়া চ্যানেলটিতে এরকম আরও বিশেষ বিশেষ আমল এর দোয়া আসতেই থাকবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি যে আমলটির কথা বলেছি, সেজদায় মাথা রেখে ২১ বার ইয়া আরহামুর রাহিমিন এই দোয়াটি আপনি পাঠ করলে আপনার কি লাভ হবে এবং কি ফজিলত হবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন কথা হচ্ছে আমরা এই আমলটি কখন করব, কিভাবে করব। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এই আমলটি আপনি যে কোনো ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে আপনি সেজদায় গিয়ে আপনাকে এই আমলটি করতে হবে। ফরজ নামাজে সালাম ফিরানোর পরে আপনি সেজদায় গিয়ে তারপরে আপনাকে আমলটি করতে হবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন কিভাবে আপনারা এই আমলটি শুরু করবেন। এখন কথা হচ্ছে, আপনি ধরেন জোহরের নামাজে পড়তে গেছেন, জোহরের নামাজ পড়ে সুন্নত পড়ে ফরজ পড়ে আপনি ফরজের শেষ রাকাতে সালাম ফিরিয়েছেন। সালাম ফিরানোর পরে আপনি সেজদায় চলে যাবেন। সেজদায় চলে যাওয়ার পরে সেজদাতে যাওয়ার আগে আপনি ৩ বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরুদে ইব্রাহিম, এই দুরূদ শরীফটা আপনারা ৩ বার পাঠ করবেন। পাঠ করে আপনি সরাসরি সেজদায় চলে যাবেন। সেজদায় চলে গিয়ে আপনি ২১ বার বলবেন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন। এই দোয়াটি আপনি ২১ বার পাঠ করবেন। ২১ বার পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে আপনি আপনার যত ধরনের সমস্যা আছে, যত ধরনের আপনি চিন্তা ভাবনায় আছেন, চারিদিকে আপনাকে সমস্যা ঘিরে ফেলতেছে, যত ধরনের বড় ধরনের সমস্যায় আপনি থাকেন, এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে ২ হাত তুলে আপনি দোয়া করবেন। আল্লাহর উপর একিন রেখে, আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনারা এই আমলটি করবেন। যত ধরনের বড় সমস্যায় আপনি পড়ে থাকেন না কেন, মানসিক চিন্তায় থাকেন না কেন, সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আরশের থেকে ফেরেশতা পাঠিয়ে দিবেন যে যাও, তুমি আমার বান্দার যত ধরনের সমস্যা রয়েছে, চিন্তা ভাবনা, যত ধরনের কষ্ট রয়েছে সব কিছু তুমি ঠিক করে দাও, সব ধরনের সমস্যা থেকে তাকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ এবং বরকতময় একটি আমল, অবশ্যই আপনারা করবেন। আমি যেভাবে আপনাদেরকে বলেছি আমলটি করতে, ঠিক সেইভাবেই আপনারা সকলেই আমলটি করবেন এবং আপনাদেরকে যেভাবে বুঝিয়েছি ঠিক সেভাবে আপনারা বুঝে শুনে তারপরে এই আমলটি করবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা,
আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।